বয়সীমা যখন 35 কিংবা ঊর্ধ্বে করে দিবেন তখন একজন শিক্ষার্থী প্রচুর সময় পাবে, সে নানান দিকে তার মনোযোগ দিতে পারবে। আজকে শিক্ষার্থীরা যারা চাকরি প্রত্যাশী তাদের নামে যে মামলাগুলো দেওয়া হলো তাদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে দাবিটি তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করা হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে অন্যায়ভাবে। শিক্ষার্থীরা যখন একটা শিক্ষা জীবনের 26-27 বছরে তার সার্টিফিকেট অর্জন করে, তখন দেখলো যে 30 বছরে তার সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেল। তখন একজন শিক্ষার্থী কিন্তু প্রচণ্ড টেনশন হয়ে পড়ে, কখন একটা চাকরিতে যাবে, তখন কিন্তু সে বেকার থাকে। বয়সীমা যখন 35 কিংবা ঊর্ধ্বে করে দিবেন তখন একজন শিক্ষার্থী প্রচুর সময় পাবে, সে নানান দিকে তার মনোযোগ দিতে পারবে, বিভিন্ন চাকরি হোক, উদ্যোগ হোক, নানান জায়গায় তার মনোনিবেশ করতে পারবে এবং এমনকি উন্নত বিশ্বের একটা ডিগ্রি নিয়ে এসে সে যদি চায় দেশকে সার্ভিস দিতে পারবে। আমরা মনে করি যে বেকারত্ব হ্রাস করা এবং দেশ যখন উন্নত মধ্যমায় দেশে পরিণত হবে, আমাদের মেধাবীদেরকে আমরা পাবো। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। দেশ গঠনে আমরা অধিকতর ভূমিকা রাখতে পারবো এবং সেই জায়গায় শিক্ষার্থীরা কিন্তু এখন অনড় রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে 36, 40, 45 পর্যন্ত রয়েছে। এই যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে কেন আমাদের দেশে 30-এ আমাদের তরুণরা আটকিয়ে থাকবে। সার্কভুক্ত কোনো দেশেই তো 30 নাই, তাহলে শুধু আমাদের দেশে কেন 30-এ আটকিয়ে রাখা হবে। শিক্ষিত তরুণরা চাচ্ছে যতগুলো জরিপ হয় প্রত্যেকটা জরিপে 90% উপরে ভোট পড়ে দাবিটির বিষয়ে। তাহলে আজকে কোন দেওয়ালের কাছে আটকা আমরা আসলে শিক্ষার্থীরা ঠিক বুঝতে পারছি না। আমরা বরাবরই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কারণ আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশের বৃহৎ জনগোষ্ঠী নিয়ে রাজনীতি করেন, শিক্ষিত তরুণদের নিয়ে ইনি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই শিক্ষিত তরুণরা যেহেতু আজকে চাচ্ছে, সে জায়গায় আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই এই শিক্ষার্থীদের দাবিটি মেনে নেবেন এবং শিক্ষার্থীদেরকে পড়া টেবিলে ফিরিয়ে নিয়ে যাবেন। আমাদের শিক্ষার্থীরা তো সাধারণ শিক্ষার্থী, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসে তাদের একটা অধিকারের কথা জানান দেওয়ার জন্য। সেই জায়গায় আসলে কোনো ধরনের সহিংসতা আমরা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছুতে আমরা জড়িয়ে পড়িনি কখনোই। সে জায়গায় আমরা মনে করি যে এটা রাষ্ট্রের একটা নিষ্ঠুর আচরণ, পুলিশের যে অ্যাগ্রেসিভ মনোভাব বা এই ক্ষমতা প্রদর্শনের যে একটা মনোভাব, আমার মনে হয় ওইটারই প্রভাব। তাছাড়া এখানে শিক্ষার্থীরা অহিংসভাবে আন্দোলন করে, দাবি জানায়, মিছিল করে, মিটিং করে, এটা তো একটা শিক্ষার্থী যে কোনো নাগরিকের রাষ্ট্রের সাংবিধানিক অধিকার। এবং আজকে শিক্ষার্থীরা যারা চাকরি প্রত্যাশী তাদের নামে যে মামলাগুলো দেওয়া হলো তাদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। এটা আমরা মনে করি খুবই নিষ্ঠুর আচরণ, এটা কোনো ক্রমেই কাম্য নয় এবং আমরা আজকে সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা হোক সেটা আমরা দাবি জানাই। এখন রানিং মেম্বার অফ পার্লামেন্ট 40 জন আমাদের এই চিঠিতে সুপারিশ করেছেন এবং বাংলাদেশের যে পেশাজীবী সংগঠন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উনি সুপারিশ করেছেন, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত দাদা সুপারিশ করেছেন, স্বাধীনতা চিকিৎসা বোর্ডের সচিবের যিনি সেক্রেটারি উনি সুপারিশ করেছেন, আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ওইটার প্রেসিডেন্ট সেক্রেটারি সুপারিশ করেছেন। তেমনিভাবে দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে এই যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান উনি সুপারিশ করেছেন, ব্যারিস্টার সুমন জনপ্রিয় যে মেম্বার অফ পার্লামেন্ট উনি সুপারিশ করেছেন। তাহলে এতগুলো মানুষের সুপারিশের করা সত্ত্বেও, এতগুলো মানুষ চাওয়ার কারণেও আমরা মনে করি যে এই বিষয়টা কোনো একটা অদৃশ্য দেওয়ালের কাছে আটকা। এইটার একমাত্র সুরাহা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারবেন, উনি ছাড়া আসলে এইখানে এই জটিলতাকে অবসান হওয়ার আমি কোনো উপায় দেখছি না। শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী ভাই আমাদের বিষয়টি নিয়ে খুব অনুধাবন করেছেন এবং নানান যৌক্তিকতা তুলে ধরে কিন্তু সুপারিশ করেছেন। সে জায়গায় কিন্তু শিক্ষার্থীরা একটা আশা দেখতে পেয়েছিল এবং আমাদের একটা প্রত্যাশা ছিল যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাহেব প্রধানমন্ত্রীর কাছে আলোচনা করে একটা সুরাহা দিবেন। কিন্তু আমরা কি দেখলাম যে পরক্ষণেই আমরা যখন অধিকারটা নিয়ে সমাবেশ করলাম, আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে দাবিটি তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করা হচ্ছে, তাদেরকে আটক করা হয়েছে অন্যায়ভাবে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জীবনের হুমকির দিকে ফেলে দেওয়া হয়েছে। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এটা আমি জানি না কার নির্দেশে হয়েছে, কেন হয়েছে, কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাই। এই দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মানে প্রধানমন্ত্রী লেটস টক প্রোগ্রাম করেন। আমরা বলছি যে আমরা তো লাখ লাখ তরুণদের প্রতিনিধিত্ব করি, আমরা তো হাজার হাজার শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে আমরা এই দাবিটি নিয়ে আসছি, আমরা আন্দোলন করি, সংগ্রাম করছি। তাহলে আমাদের কথাগুলো শোনার আজকে কেন কোনো নাই, ব্যবস্থা নাই? আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে আমাদের কথাগুলো শুনুন, আমরা আমাদের কথাগুলো বলতে চাই, তখন আপনারা একটা সিদ্ধান্ত দিন।